যে 25 তারিখে রাজস্বিক সংবর্ধনা এবং 31 তারিখে বেগম খালেদা জিয়ার বিদায় দেখে যারা এখনো মনস্থির করতে পারেন নাই, তাকে অনুরোধ করব এই দুইটা বৃহত্তম জনগণের অংশগ্রহণকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকিয়ে একটু নিজের মনকে ঠিক করেন। খালেদা জিয়াই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেত্রী। দয়া করে প্রস্তুতি নেন, যুদ্ধ সামনে, এই যুদ্ধে জিততে হবে। এই যুদ্ধে জিতলে শেরে বাংলা নগরের সেই জাতীয় সংসদের উত্তর প্লাজায় শহীদ জিয়ার পাশে যিনি ঘুমিয়ে আছে, ইনশাআল্লাহ সে আপনাদের জন্য, আপনারা যেরকম দোয়া করছেন উনিও আল্লাহ পাকের কাছে দোয়া আমরা করব যেন বেহেশত নসিব করেন। তাই আজকে সবাইকে অনুরোধ জানাবো, মতভেদ ভুলে যান। আমাকে অপছন্দ করেন, কিন্তু দেশ নেত্রীকে অপছন্দ করার কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশে আমি জানি না। আমাকে করেন, আমার আপত্তি নেই, কিন্তু অনুরোধ জানাবো আসুন আব্দুর রহমান চেয়ারম্যান, আবুল খায়ের, আরিফুর রহমান, যাদের নাম পড়েছি, যুদ্ধকে যুদ্ধ মনে করে নেমে পড়বেন। অনুগ্রহ করে খালেদা জিয়ার স্বপ্ন, তার সন্তান তারেক রহমান বাংলাদেশে আবার এসেছেন। মায়ের মতো শক্তি সাহস নিয়ে 16 বছর বিদেশে থেকে যিনি আপনাদেরকে হাঁটু পানিতে দাঁড়িয়ে, যারা পুলিশের অত্যাচার থেকে বেঁচেছেন, যারা মামলা হামলায় নোয়াখালীর কোর্টে সকাল থেকে রাত পর্যন্ত দুপুরে না খেয়ে পায়ে হেঁটে অনেকেও সাঁতার পাইয়ে এসেছেন, তাদের কথা একটু স্মরণ করে সমস্ত মতভেদ ভুলে গিয়ে আল্লাহর দরবারে আজকে একটু পরেই মুনাজাত হবে, মিলাদ হবে, দোয়া হবে। আমি অনুরোধ জানাবো এই 3 নেতা এবং আমার 9 দুগুণে 18 জন যুবদল, ছাত্রদল, সবার পক্ষ থেকে অনুরোধ জানাবো, আমি চাই আপনাদের সব মতভেদ ভুলে গিয়ে, নেতৃত্বের কুন্দল ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধ সাঁতার পাইয়া 1991, 1996, 2001, 2008 যারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, খালেদা জিয়ার অনুভূতিকে সমর্থন দিয়েছেন, সেটা আবার করবেন 2026 সালে।